এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আবারও একটা স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে। এবারের ব্লগটা একটু বেশি স্পেশাল, কারণ রিমি আর অভিকের বিয়ে এসে গেছে। আজ থেকে সেলিব্রেশন স্টার্ট। আর আজকে হচ্ছে 12th অফ ডিসেম্বর। আজকে রিমির মেহেন্দি, মানে আমরা এখন বাঙালিরা সবাই মেহেন্দিটা সেলিব্রেট করি, আমরা সঙ্গীত বলি সেলিব্রেট করি। আমার বিয়েতেও তাই হয়েছিল, আজকেও সেটা হতে চলেছে। তাই আজকে থেকে কোনো ব্লগ মিস হবে না, মানে গোটা বিয়েটার। আর এখন আমি অবশ্যই বিয়ের বাড়িতে নেই, সেটা তো বোঝা যাচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি, কারণ এত সুখ তো নেই আমাদের যে আমরা সব রিচুয়ালস সব কিছু অ্যাটেন্ড করতে পারবো। আমাদের প্রত্যেক দিন বিকেল 5:30টায় মানে আমাদের চ্যানেলে, মানে এই যে TV9 বাংলায় যে ডিবেট শো হয়, সেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই। আজকে এসেছি গোঘাটে, আরামবাগ থেকে বেশ কিছুটা জায়গা, আর মানে আরামবাগেই বলা যায়, কাছাকাছি। তো সেখানে আমাদের শ্যুট শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে বাড়ি পৌঁছে যাবো রিমির বাড়িতে। আর এই যে এখানকার যে দিদির বাড়িতে আমরা লাঞ্চের জন্য, আমি লাঞ্চ করিনি, আমার আজকের ইচ্ছে করছিল না, সেই দিদি আমাকে তার বাড়ির গাছের এই কামরাঙাটা দিয়েছে ভালোবেসে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন দিদির সাথে দেখা হয়েছিল এই শোতেই, দিদি সেখানে পার্টিসিপেট করেছিলেন, তো সেই জন্য ভালোবেসে এইটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের কি হচ্ছে, আপাতত আগে শোটা শেষ করি, তারপরে কথা হচ্ছে, কারণ কাজ সবার আগে। কাজটা শেষ করে নিয়ে বাকি কথা বলছি। রয়েছে আমার সঙ্গে গাড়িতে টিম, মোনা ডার্লিং, মোনাদা, এখানে অরিন্দা, আর সামনে রয়েছে মলয়দা। সবাই আমাকে ছাড়া লাঞ্চ করেছে, আমাকে লাঞ্চ করতে দেওয়া হয়নি। যাই হোক, আমার লাঞ্চ করতে ইচ্ছা হয়নি। এখন আমরা শ্যুটটা কমপ্লিট করব তারপরে। আর ঠান্ডা এখানে বেশ ভালো রকম কলকাতার থেকে বেশি রয়েছে, তাই জন্য মনাদা ইতিমধ্যেই ফায়ার ক্যাম্প করার প্ল্যান করছে দুপুরবেলা 3টের সময়। এতটাই ঠান্ডা এখানে, লাগতা হ্যায় বরফ পড়নে ওয়ালা হ্যাঁ না মনা? এখানে আজকে শ্যুটটা হবে, সেখানে পৌঁছে গিয়েছি। কি দারুণ জায়গাটা, আমার একটু ইচ্ছা করছে না এখানে শ্যুট করতে। কি দারুণ লোকেশনটা। এইখানে আজকে ডিবেট শোটা হবে আমাদের মেনলি এই জায়গাটাতে। গোছগাছ শুরু হয়ে গেছে, এই যে কোলে উঠবে বলে মনা ছাড়, তন্ময় দেখে কোলে ওঠার বায়না করে মাঝে মাঝে। আমরা ফুল রেডি, বাট এখনো সব পলিটিক্যাল পার্টি লিডাররা এসে পৌঁছতে পারেনি। তো যতক্ষণ না তারা আসে ততক্ষণ তো শো শুরু হবে না। ও, আমার মনটা আজকে একটু শোয়ের দিকে নেই, বিশ্বাস করো। আজকে আমার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো আর রিমির মেহেন্দিতে আমরা যাবো আর গিয়ে আনন্দ করবো। মনে হচ্ছে দেরি হবে। ফাইনালি শো শেষ, টাটা। এখন একটা চাই ব্রেক, এখানে বরফ পড়বে আর কিছুক্ষণের মধ্যেই, সেটা মনা দেখে। এখন 5টা বাজে, সূর্য ডুবে গেছে, আর এই চাটা বাড়ি এসে গেছি। আর শর্ট করে রেডি হয়ে নিয়েছি। এই যে বুঝতে পারছিলাম না কি ড্রেস পরবো, তো আলটিমেটলি কিছুটা পরে নিয়েছি। আর হালকা একটু মেকআপ করে নিয়েছি। লেট হয়ে গেছে, কারণ ওখানে এখন অব্দি কী হচ্ছে আমি জানি না, বাট শুরু হয়ে যাওয়ার কথা সবটাই। আমি লেট পৌঁছাই নিচে, একটু জাস্ট চা খেয়ে বেরিয়ে যাব। আর মেহেন্দি পরার ইচ্ছে রয়েছে আজকে, তো চলো ডিরেক্ট দেখাই ওখানে গিয়ে কি হচ্ছে। মাঝে যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার সঙ্গে আরেকজনে যাচ্ছেন, অনিমেষ মজুমদার। ওর অফিস চলছে, বাট অফিসের মাঝেই ও ফাঁকি মেরে যাচ্ছে আমার সাথে। বাট ও অভিকের বাড়িতে থাকবে, আমি রিমির বাড়িতে যাবো। যদিও অভিক, হ্যাঁ আমি হয়তো মেহেন্দি করবো। আচ্ছা ঠিক আছে, মেহেন্দি পরিস, এখন তো সব ছেলেরা মেহেন্দি পরে। তো শীতের বিয়ের বাড়িতে এটাই হচ্ছে একটা সমস্যা নয়, ওটা মজাই লাগে। সেটা হচ্ছে জ্যাকেটটা পরে যেতে হবে, রাস্তাটা ছোট কাজ আছে, সেই কাজটা সেরে তারপরে ডিরেক্ট পৌঁছবো। লেট হয়েছে একটু, আর কথা বাড়াবো না। অভিক অ্যাকচুয়ালি আজকে লাস্ট অফিস, রিমির অফিস 2 দিন আগেই শেষ হয়ে গেছে। মেয়েদের একটু আগে ছুটি নিতেই হয়, বাড়িতে প্রচুর কাজ থাকে। তো অভিক আজকে অফিস শেষ করে ডিরেক্ট আসবে, আর অনি তো ওর সঙ্গেই থাকবে। আর যা প্ল্যান হয়েছে, কালকে আর্লি মর্নিং আমার অফিস রয়েছে। তো সবাই বলছে আর রিটার্ন আসিস না বাড়িতে, ওখান থেকেই, মানে রিমি অভিকের বাড়িতে একদম কাছাকাছি, ওখান থেকেই অফিসের পিক আপটা, মানে যে আর্লি মর্নিং যেটা 4টের সময় যে পিক আপটা হয়, সেই পিক আপটা একেবারে ওদের বাড়ি থেকেই নিয়ে নেবো, সেটাই ভাবছি। আপাতত ইনিশিয়াল প্ল্যান এটাই রয়েছে, সেই ভাবনা চিন্তা নিয়েই আমরা বেরোচ্ছি। স্কুটি নিচে চলে এসেছে, অনি আগে থেকে রেখে দিয়েছে, সো লেট না করে বেরিয়ে পড়ি।
ready to go. আমরা বেরিয়ে পড়েছি, আমি কাজটা মেটাবো, তারপর রিমির বাড়ি যাবো। এসে গেছি আমরা বিয়ের বাড়ি। কি সুন্দর সাজানো হয়েছে। পৌঁছে দেখি রিমির মেহেন্দি শুরু হয়ে গিয়েছিল। যেহেতু গান বাজছিল সেই কারণে এই অডিওটা দেওয়া যায়নি। এই যে অভিকের নাম লিখে নিয়েছে আর বাঁ হাতে নিজের নাম, এটা একটা দিক হয়েছে, এখন আর একটা দিক বাকি ছিল। মাঝখানে আমরা খেয়ে নিয়েছিলাম পকোড়া আর কফি, বাকি সবাই তো এসে গেছিলো, আমরা একটু লেট হয়েছিলাম। আর এদিকে হঠাৎ করেই দেখি আমার এক কানে দুল নেই, জানি না কোথায় হারিয়ে গিয়েছে, তখন সেই মুহূর্তে মনে করতে পারছিলাম না। এদিকে গানের সঙ্গে সঙ্গে এই পুচকের সদস্য নাচছিল, ভালোই লাগছিল দেখতে। আর রিমির একদিকে মেহেন্দি বাকি ছিল, পিয়াসা সেই দিকটা ডান করছিল। ভীষণ ফাস্ট ও মেহেন্দি পরায়, আমার বিয়ে তো ওই মেহেন্দি পরিয়েছিল। আর আমার নিজের মেহেন্দির কথা খুব বেশি করে মনে পড়ছিল, কারণ আমার আর রিমির একই দিনে মেহেন্দি হচ্ছে, বিয়েটাও একই দিনে। আর এই যে আমিও মেহেন্দি পরে নিয়েছি পিয়াসার কাছে, কিন্তু এবার যেটা সমস্যা সেটা হচ্ছে খাবো কীভাবে। তাই আমি অনেকে বলছিলাম যে তুই এইটুকুনি দয়া আমাকে কর, আজকে খাইয়ে দে, কারণ নিজে তো আমি খেতে পারবো না, হাতে মেহেন্দি আছে। প্রথমবারও আমাকে খাইয়ে দিয়েছিল। ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছিল, ইচ্ছে করছিল নিজে খেতে, কারণ নিজের হাতে খাওয়ার মজাই আলাদা। রিমির বাড়ি থেকে চলে এসেছি এখন অভিকের বাড়িতে। এই যে অভিক, আমাদের হবু বর। হবু বরে কেমন লাগছে বিয়ে? বল কেমন লাগছে বিয়ে? করে নি তারপর জানাবো। বাজে কথা না বলে বল। আর কি সুন্দর ঘরটা সাজিয়েছে দেখো, আমরা এসে অগোছাল করে দিয়েছি। অনি এখানে জামা রেখেছে, আমি এখানে টাওয়াল রেখেছি। এই যে এখনো তত্ত্বের জিনিস মানে বাকি আছে, আমার হাতে লেবু আর চিনির ওই একটা মিক্সচার লাগানো, যেটা আমি আস্তে করে অভিকের গায়ে পুরো লাগিয়ে দিতে পারি। তো যেটা হচ্ছে বিষয়, এখন একটা বিয়ের আবহ তৈরি হয়েছে চারিদিকে। ওর ঘরটা পুরো রেডি হয়ে গেছে। এই ঘরটা ফ্ল্যাটটা দেখে গেছিলাম লাস্ট, পুরো ফাঁকা, টোটালটা ফাঁকা ছিল, এত ভালো লাগছে দেখে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে ওর ব্যালকনিটা, যেটা হুট করে দেখে লোকে ধাক্কা খাবে। এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কোন লাইটটা? এটা ওয়াও, কি সুন্দর। আমার 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 যে কোনো বাড়ির ফ্ল্যাটের ব্যালকনি হচ্ছে ফেভারিট প্লেস, আর ছাদ তারপরে। কি সুন্দর ব্যালকনি, সুন্দর লাইট। অভিক শিল্পী মানুষ তো, তাই জন্য সবটা গুছিয়ে খুব সুন্দর করে করেছে আর কি। লাইটটা নিভিয়ে দিলাম আর এটাও বন্ধ করে দিলাম। এটা করার ফলে যেটা হয়েছে, এসি চললেও বাইরের আলোটা পুরো আসবে দিনের বেলায়, যেটা সুবিধা। তো কালকে হচ্ছে আমার আর্লি মর্নিং শিফট, কালকে রিমি অভিকের আইবুড়ো ভাত। তো আমি অফিস করব 4টের সময়, গাড়ি এখানে আসবে, মানে বেলঘরিয়াতে আসতে বলেছি। তারপরে ওখানে অফিস করে 1 ঘন্টা আগে অফিস থেকে বেরোনোর ইচ্ছা আছে। তারপরে বাড়িতে জাস্ট চেঞ্জ করে চলে যাব রিমির ওখানে, দুজনেরই আইবুড়ো ভাত আছে, ওখানে হয়ে গেলে তারপরে আবার এই বাড়িতে আসবো। মেহেন্দি ডান। সকালবেলা মানে এখন একটু জাস্ট তুলে শুয়ে পড়বো, সকালবেলা দেখাবো আলটিমেটলি কেমন কি এলো না এলো, বাট অফিসটা করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।